আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বলতে বলতে শীত প্রায় চলে এসেছে। ঢাকার বাইরে তো অনেক জায়গায় শুনছি বেশ শীত পড়েছে। ঢাকায় যদিও এখনও শীতের আমেজটা ওইভাবে বুঝে ওঠা যায় না, তারপরও শীত শীত আসি বলছে। আর শীত এসেছে, একটু পিঠাপুলির আয়োজন হবে না তা কি হয়? আগে দেখতাম আমাদের মা খালাদের শীত আসলেই পিঠা বানানোর ধুম পড়ে যেত। অবশ্য তখন আমাদের বাবা, খালু, চাচার এরা পিঠার একটা অন্যরকম তাদের ট্রেন্ড ছিল এবং সেই জন্যই দেখতাম হয়তো আমাদের মা চাচিদের পিঠা বানানোর একটা ধুম পড়তো এই শীতের সিজনে। বাট এখন দিন যত যাচ্ছে, যত সময় কমে আসতেছে, ব্যস্ততা বেড়ে যাচ্ছে, ততই এই পিঠা পুলির ট্রেডিশনটা যেন কমে যাচ্ছে। এখন খুব বেশি হলে ওই যে রাস্তার ধারে বা কোনো হাই-ফাই পশ কোনো শপ থেকে পিঠা কিনে খাওয়া হয়। কিন্তু ওই কিনে খাওয়ার মধ্যে আর কতটুকুই বা তৃপ্তি পাওয়া যায়? খুব বেশি হলে ১টা ২টাই খাই। কিন্তু পিঠা জিনিসটা যদি একটু বেশি করে মন মতো তৃপ্তি করে নাই খাই তাহলে কি হয়? আর এখন পর্যন্ত আমাদের জেনারেশন পিঠা জিনিসটাকে যতটা এক্সেপশনাল, যতটা আগ্রহ নিয়ে খায়, আমি জানি না আমাদের পরের জেনারেশন মানে আমাদের সন্তানদের কথাই চিন্তা করছি। ওরা এই পিঠাপুলিটাকে কতটুকু আগ্রহ নিয়ে খাবে। তাই চেষ্টা করি যতদিন আছি, যতদিন শক্তি সামর্থ্য থাকবে বাচ্চাদেরকে এবং ঘরের মানুষদেরকে এই পিঠাপুলির সাথে শীতের সিজনে অ্যাটলিস্ট একটু পরিচিত করার। এখন কথা হচ্ছে, আমিও তো ভাই এমন এক জেনারেশনে আছি, পিঠা কী জিনিস বা পিঠা কীভাবে বানাতে হয় খুব একটা পারি না। পারি না বলতে পারিই না, একেবারেই অনভিজ্ঞ। কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই। তো নেমে পড়লাম পিঠা বানানোর যুদ্ধে। খুব বেশি কঠিন পিঠা বানাচ্ছি না, পাটিসাপটা পিঠা। কিন্তু বানাতে গিয়ে মনে হলো ভাই এটা খুব একটা মানে সহজ জিনিস না, বিশাল ঝামেলার ব্যাপার। মানে আমার পুরো একটা দিন চলে গিয়েছে এই পিঠা বানাতে, জাস্ট অল্প কয়টা পিঠা। মানে খুব বেশি তো বানাইনি, অল্প করেই বানিয়েছি জাস্ট ট্রায়াল বেসিসে। তো যাই হোক, পিঠা বানানোতে যে আমিও খুব একটা পারদর্শী তাও কিন্তু না। কখনো পিঠা বানানোর সুযোগ প্রয়োজন কোনোটাই মানে পড়ে নাই, তাই বানানোও হয়নি। কিন্তু এখন তো একটু নিজের চেষ্টা করা উচিত, বয়স হচ্ছে। আর এখন আমরা যদি এই জিনিসটাকে ট্রেডিশনটাকে ধরে না রাখি তাহলে আমাদের নেক্সট জেনারেশন বা আমাদের সন্তানরা তো পিঠাটাকে মনে করবে জাদুঘরের জিনিস, যে এটা জাদুঘরে থাকে। কিন্তু সেটা তো হতে দেওয়া উচিত না। অ্যাটলিস্ট যতদিন সময় সুযোগ থাকবে চেষ্টা করব বাচ্চাকে পিঠা পুলি এই শীতকালে যে একটা ট্রেডিশন এটার সাথে একটু পরিচিত রাখার। এবং আলহামদুলিল্লাহ আমি সার্থক হয়েছি। আমার ছোট্ট মেয়েটা পিঠাটা খুব মজা করে খেয়েছে, পাটিসাপটা পিঠাটাকে। কারণ নর্মালি দেখা যায় ওর কোনো খাবার পছন্দ না হলে বা ও খাবে না যদি দেখে তাহলে সেটাকে সে মুখ থেকে টুস করে ফেলে দেয়। কিন্তু এই পিঠাটাকে সে সম্পূর্ণ পেটের মধ্যে চালান করেছে। মানে ওকে আমি যতটুকু খাইয়েছি সে সম্পূর্ণটা খেয়েছে এবং এটাই আমার সার্থকতা যে না, মার হাতের বানানো পিঠা ওর ১ম বার ভালো লেগেছে, আর কি লাগে। তো ১ম বার খুব একটা বেশি করে বানানোর অ্যাটেম্প্ট আমি নেইনি, অল্প করে বানিয়েছি এবং বানাতে গিয়ে আমার একদম মাথার ঘাম পায়ের ঘাম সব এক হয়ে গিয়েছে। অনেক প্যারা, কিন্তু এই প্যারাটাকে তো ভয় করলে হবে না। যেমন এই যে খিরসাটা বানাচ্ছি, এই খিরসা বানাতে যে আমার কত সময় লেগেছে, আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আফসিনের বাবা চিনি দিয়ে বানানো পাটিসাপটা পিঠা খাবে না, সম্পূর্ণ গুড়ের তৈরি, খাঁটি গুড়ের তৈরি পাটিসাপটা পিঠা সে খাবে। তো ওটা ছিল আরও একটা চ্যালেঞ্জ, কারণ গুড়টা যখন জানি যে গরম দুধ বা যে দুধের সাথে মিক্স করা হয় সেটা ফেটে যায়। তো কী যে ঝামেলায় আমাকে পিঠাটা বানাতে হয়েছে। আর পিঠার ব্যাটার, ওরে বাবা, বাসায় ব্লেন্ডার দিয়ে সেটাকে গুঁড়ো করা হয়েছে। গুঁড়ো করার পরে আবার মিক্স করা হয়েছে, মানে খুব একটা প্যারাদায়ক ছিল, কিন্তু বানাতে খুব ভালো লেগেছে। কারণ প্রথম বানিয়েছি এবং ভালো হয়েছে দেখে আমি তো হ্যাপি, নেক্সট আবার চেষ্টা করব। এই যে দেখেন প্রথম পিঠার নাকি একটা ধর্ম আছে, প্রথম ভালো হবে না, সে একটু বাঁকাতেরা হবে এবং আমার ক্ষেত্রেও তাই হয়েছে। প্রথম কয়েকটা পিঠা দেখে তো আমি খুব হতাশ হয়ে গিয়েছিলাম, মানে একবার চিন্তা করেছিলাম ধুত হাল ছেড়েই দিই। তারপরে আবার দেখলাম এতগুলো ব্যাটার আমি গলিয়েছি, এগুলো তো অ্যাটলিস্ট কিছু করতে হবে। তাই আর হতাশ না হয়ে যুদ্ধে লেগেই থাকলাম এবং লেগে থাকতে থাকতে একটা সময় দেখলাম না, পিঠাটা খুব সুন্দর হয়ে আসতেছে। এবং আমার মা খালাদের বলতে শুনেছি প্রথমবার পিঠা কখনোই ভালো হয় না, প্রথম কয়েকটা পিঠা তোমাকে নষ্ট করতেই হবে। এবং তাই হয়েছে, আমার প্রথম কয়েকটা পিঠা খুবই অকদ্য টাইপের পিঠা হয়েছিল। আমার তো মনে হয় ওটা অখাদ্যও হবে, কারণ ওটা আমি আর ট্রাই করিনি খাওয়ার। কিন্তু পরের পিঠাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এবং আমি নিজেই নিজের কাছে
অভিভূত যে আমার এত ট্যালেন্ট, আমি এত সুন্দর করে পিঠা বানাতে পারি। মাশাআল্লাহ, আমি তো চাইলে একটা পিঠা শপই দিয়ে দিতে পারি, এত নাইস করে পিঠা বানাই এবং টেস্টটা অসাধারণ ছিল। মানে আসলেই পিঠা জিনিসটা গুড় দিয়েই বেস্ট লাগে। কারণ এর আগে তো আমরা দোকান থেকে বা অনেক সময় প্রয়োজন হয়তো চিনি দিয়ে বানানো পাটিসাপটা পিঠা খেয়েছি, খাওয়া হয়েছে, কিন্তু গুড়ের পিঠাটা যে কী টেস্ট, আর সেটা যদি হয় খাঁটি গুড় তাহলে তো কথাই নেই। আফসিনের বাবা অনেক খুঁজে খুঁজে খাঁটি গুড় নিয়ে এসেছে এবং গুড়টা আসলেই খাঁটি ছিল, খুবই টেস্ট হয়েছে। আর আমার এই পিঠা বানানোর একটা রিলস আমি অলরেডি শেয়ার করেছিলাম আমার এই পেজে। তো সেখান থেকে অনেকে বলেছে আপু পিঠা বানানোর ফুল রেসিপিটা একটু ভিডিওতে দেখাও। তো সেই জন্যে আমার এই ভিডিওটা দেয়া। চাইলে আপনারাও এই শীতে বাহিরের পিঠা না কিনে ঘরে একটু কষ্ট করে যদি বানিয়ে বাচ্চাদেরকে, ঘরের পরিবারের মানুষদেরকে খাওয়ান, তাহলে কিন্তু তারা খুব খুশিও হবে এবং আপনার এই কষ্টটাও সার্থক হবে, যেমন আমার সার্থক হয়েছিল। আর আমি পিঠা একা খাইনি, আমার আশেপাশে যে প্রতিবেশী ছিল তাদের সাথেও শেয়ার করেছি। কারণ পিঠা বানানোর বা পিঠার মহত্বটাই এখানে যে শীতের মধ্যে পিঠা সবার সাথে শেয়ার করে খেতে হয়। আমার এই পিঠা বানানোর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।